নায়িকাদের মতো মনে হচ্ছে, কিন্তু নায়ক পান না এখনো পাশে। দেখতে সুন্দর হলে কি হইব, সুন্দর হলে তার সবকিছু হয় না। আচ্ছা, সুন্দর হলেই তো ছেলেরা পিছে পিছে ঘুরে। পিছে পিছে ঘুরলে তো হইব না, মনের মতো হইয়া পাঠিবে, পাশে থাকবে, ভালোবাসে, বিয়ে শাদী করবো। আচ্ছা, দায়িত্ব নিয়ে এলে তাইলে আপনার ভালোবাসার মানুষ। কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে আপনার সাথে? মোবাইল নাম্বার। দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আচ্ছা, সুন্দর মিষ্টি একটি নাম দর্শক, নুসরাত। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। নুসরাতের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন নুসরাতের সাথে। তো নুসরাত, আপনি তো ভালো আছেন বললেন, ফ্যামিলির সবাই আছে ভালো? তো মনে করতে তেমন কেউ নাই, আমি আমার দাদির কাছে থাকি। আচ্ছা, দাদি ভালো আছে? মাশাআল্লাহ। সকালে খাওয়া দাওয়া করছেন? খাইছি। কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? এই তো আলু ভাজি করছিলাম আর ডিম করছিলাম। আলু আর ডিম ভাজি। আচ্ছা, ভালো খাবার। তো দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। কোথায় থাকেন এখন? এখন থাকি সাভার। আচ্ছা, এখানে কি বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া থাকি। আচ্ছা, দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? দেশের বাড়িতে তো মনে করে তেমন আত্মীয় স্বজন কেউ নাই, তাই তখন বাবা মা নেই, তো তাই ওইখানে থাকি না, এখানেই থাকি। জায়গা জমি আছে? জায়গা জমি আছে। আচ্ছা, তো বাবা মা কোথায় আপনার? বাবা মা নেই, বাবা মা মারা গেছে দুজন? আচ্ছা, দুঃখের বিষয়। আপনার আর কোনো ভাই বোন আছে? না, আমি একাই। আপনি একাই? আচ্ছা, আপনার দাদি কি করে? দাদি তো মনে করেন অসুস্থ মানুষ, কাজ করতে পারে না, আমি মানুষের বাসায় সেলাই মেশিন কাজ করে দিই। আচ্ছা আচ্ছা, মানে আপনার দাদি অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারে না, আপনি এখন সেলাই মেশিনের কাজ বাজ করে সংসারটা চালাচ্ছেন। আচ্ছা, যেখানে থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন নাকি? সম্পূর্ণ খরচ কি আপনিই দেন? আপনারই চালান লাগে, কারণ আপনি ছাড়া তো আর কেউ নাই। আপনার দাদির আর কোনো ছেলে পেলে আছে, মানে আপনার চাচা বা ফুবু কেউ আছে? আমি তো বলতে পারবো না, মনে করো তেমন আমি জানি না তাদের বিষয়ে। আচ্ছা, জানেন না, ঠিক আছে। তো পড়ালেখা কত দূর করছেন? পড়াশোনা করতে 8 পর্যন্ত, মনে করো অনেক কষ্ট করে, দাদি যখন একটু সুস্থ ছিল অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে, তারপরে দাদিটা অসুস্থ হওয়ার কারণে আর পড়াশোনা করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো কাজ বাজ করতেছেন কতদিন ধরে আপনি? কাজ বাজ করি তো অনেক দিন ধরে, এই 3-4 বছর ধরে নিজেই কাজ করে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি, এইভাবেই মানে ওইখানে কাজ করি, 200-300 টাকা দিয়ে এইভাবে সংসার চালাইতে অনেক কষ্ট করে। আচ্ছা, এই টাকা দিয়ে সংসার চালান, ঘর ভাড়া দেন, নিজের খরচ আছে। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, মনের মতো কাউকে পান না এখনো? না, মনের মতো কাউকে পাইলে কি আর প্রতিবেদনের সামনে আসতে হবে? আচ্ছা, পাইলে আসতেন না। আচ্ছা, দেখতে তো নায়িকাদের মতো মনে হচ্ছে, কিন্তু নায়ক পান না এখনো পাশে। দেখতে সুন্দর হলে কি হইব, সুন্দর হলে তার সবকিছু হয় না। আচ্ছা, সুন্দর হলেই তো ছেলেরা পিছে পিছে ঘুরে। পিছে পিছে ঘুরলে তো হইব না, মনের মতো হইয়া পাশে এসে দাঁড়াইতে হইব, বিয়ে শাদী করতে হইব। আচ্ছা, আপনার মনের মতো কেমন হইলে হয়? আমার মনের মতো কেমন হইবে যে আমার দাদিটা অসুস্থ, আমার দায়িত্ব দিবে, পাশে থাকবে, ভালোবাসে, বিয়ে শাদী করবো। আচ্ছা, দায়িত্ব নিয়ে এলে তাইলে আপনার ভালোবাসার মানুষ হইতে পারবে, যে পাশে থাকবে সবসময়। আচ্ছা, তো এরকম একটা মানুষ পেলে এখন জীবন সঙ্গী বানাবেন। তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কিভাবে করবে আপনার সাথে? মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন না? আমি বলে দেব। আপনি বলুন। আচ্ছা, তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন, সুন্দরী নুসরাত। যেহেতু বাবা মা নেই, এতিম থাকে, দাদিকে নিয়ে একাই, বিয়ে শাদী এখনো হয় নাই। পড়ালেখা মাশাআল্লাহ 8 পর্যন্ত করছে, এখন কাজবাজ করে দুইজনে চলতেছে। তো এই নাম্বারে যোগাযোগ করলে নুসরাতকে পেয়ে যাবেন। 01333325750। তো আমি নাম্বারটা দর্শক আবারও বলেছি, 01333325750। এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দরী নুসরাতকে পেয়ে যাবেন। তো নুসরাত, আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, কোনো সমস্যা হবে? না ভাই, কোনো সমস্যা হবে না, শুধু মনে করো অন্য কোনো কথা না বললেই হবে, আপনি ভালো মন নিয়ে যে ফোন দিবে সেই যাতে ফোন দেয়, এটাই আমার। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।